নমস্কার বন্ধুরা, রিনা কিচেনে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিওয় রান্না করতে চলেছি আমি। দেখুন, এঁচড়, এটা পুরো দেশি এঁচড়। আর চালানি এঁচড় তো অনেকদিন আগেই উঠে গেছে, কিন্তু চালানি এঁচড় খাবো না বলে দেশি এঁচড়ের জন্যই ওয়েট করছিলাম। দিয়ে নিজেদের গাছেরই এঁচড় দিয়ে, আর এই যে চিংড়ি মাছ দিয়ে এঁচড় চিংড়ি হবে। তো পুরো ভিডিওটা আপনারা দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। তো প্রথমে আমি এঁচড়টা কেটে নেব। এখানে আমি চিংড়ি মাছটা ভালো করে ধুয়ে নিয়েছি, বেছে নিয়েছি পরিষ্কার করে। চিংড়ি মাছের এইখানে একটা না মানে শির মতো থাকে, সেই শিরটাকে বেছে নিতে হয়, নাহলে এর মধ্যে বালি থাকে, খাওয়া যায় না। তো আমি ভালো করে পরিষ্কার করে নিয়েছি চিংড়ি মাছটা। এবার আমি প্রথমে এঁচড়টা কেটে পরিষ্কার করে নেবো। এঁচড়টা কাটার জন্য বন্ধুরা প্রথমে হাতে তেল দিয়ে নেবো, না হলে হাতে কাটালে আটাটা লেগে যাবে। খুব ভালো করে তেলটা লাগিয়ে নিচ্ছি হাতে, যাতে আঠাটা না লাগে। আর বটিতেও একটু লাগিয়ে নেবো হাতের থেকেই। গামলাটায় আমি কিছুটা জল নিয়ে নিচ্ছি। এঁচড়টা কেটে কেটে গামলার মধ্যে, জলের মধ্যে দিলে পরে এঁচড়ের কষটা কেটে যাবে। এঁচড়টা আমি কেটে নিচ্ছি। এই যে এইভাবে কেটে আমি জলের মধ্যে দেবো, তাহলে আটাটা ছেড়ে যাবে। আর আপনারা বাড়িতে যখন এঁচড়টা কাটবেন এইভাবে কেটে জলের মধ্যে দেবেন, দেখবেন আটাটা তাড়াতাড়ি মানে এঁচড়ের থেকে সরে যাবে। সামনে যে এঁচড়ের এই যে সামনের যে বুকটা আছে, এই বুকটা ফেলে দিচ্ছি মাঝখান দিয়ে। বেশি বড়ও করবো না, ছোট করবো না, টুকরো টুকরো করে কেটে নিচ্ছি। আমি এইভাবে বাকি সব এঁচড়গুলো এই একই পদ্ধতিতে কেটে নিচ্ছি। এঁচড়টা আমার খুব ভালো করে বন্ধুরা কাটা হয়ে গেছে। এবার আমি আলুটাও কেটে নেবো এঁচড়ের জন্য। সুন্দরভাবে কেটে নিয়েছি টুকরো টুকরো করে। একইভাবে আমি আলুটাও কেটে নিচ্ছি। আলুটা টুকরো টুকরো করে কেটে নিচ্ছি। খুব বড় বড় টুকরো করব না, মাঝারি সাইজের করব। আলুটা আমার কাটা হয়ে গেছে বন্ধুরা। আমি আলুটা আর এঁচড়টা খুব ভালো করে পরিষ্কার করে নিয়ে আসবো। খুব ভালো করে এঁচড় আর আলু ধুয়ে নিয়ে আমি এখানে চলে এসেছি রান্নার জায়গায় ফিরে বন্ধুরা। এবার আমি প্রথমে উনুনটা ধরিয়ে নিচ্ছি, ধরিয়ে নিয়ে এঁচড়টা সিদ্ধ বসিয়ে দেবো। প্রথমে আমি উনুনটা ধরিয়ে নেব। এখন না, উনুনটা খুব সুন্দর করে ধরে গেছে বন্ধুরা, দেখুন। এবার আমি কড়াইটা বসিয়ে দিচ্ছি। এঁচড় সিদ্ধর জন্য কড়াইয়ে দিয়ে দিচ্ছি জল। জলের মধ্যে এঁচড়গুলো আমি দিয়ে দিচ্ছি। এঁচড় তো জলের মধ্যে দিয়ে দিয়েছি বন্ধুরা, আর গামলাটা দিয়ে ঢাকা দিয়ে দেবো, তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে এঁচড়টা। তাহলে এঁচড়টা সিদ্ধ হতে হতে আমি এদিকে কিছু মশলা করে নেবো এঁচড় চিংড়ির জন্য।
এঁচোড় চিংড়ির জন্য আমি কিছু মশলা নিয়ে নিয়েছি বন্ধুরা, আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কি কি মশলা লাগবে এঁচোড় চিংড়ির জন্য। প্রথমেই আছে গোটা জিরে, রসুন, আদা, পেঁয়াজ, আর ফোড়নে দেওয়ার জন্য দুটো শুকনো লঙ্কা, সামান্য পরিমাণে জিরে আর একটা তেজপাতা। আর এখানে আছে শুকনো লঙ্কা, টমেটো কুচি, হলুদ, লবণ, আর আছে সানরাইজের গরম মশলা দিয়ে আমি তাহলে প্রথমে মশলাগুলো এক একে করে নিচ্ছি। এখানে আমি দিয়ে দিচ্ছি জিরে, পরিমাণ মতো জিরেটা দিয়ে আমি বেটে নিচ্ছি। জিরেটা আমি খুব ভালো করে অল্প অল্প করে জল দেবো আর বাটবো। আর হাতে বাটা মশলা যে কোনো মানে তরকারি বলুন, মাছ বলুন, সব কিছুতেই খুব স্বাদ হয়। জিরেটা আমার খুব ভালো করে বাটা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। আদাগুলো এবার বেটে নেব। আদাটা আমার খুব ভালো করে বাটা হয়ে গেছে, এবার আমি রসুনটা বেটে নেব। রসুনটা আমার খুব ভালো করে বাটা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। আর যা বাকি মশলা আছে সেগুলো আমি এই একইভাবে বেটে নেব। আমার সমস্ত মশলা বন্ধুরা বাটা হয়ে গেছে। আমি একটা বাটির মধ্যে সমস্ত মশলা নিয়ে নিয়েছি, জিরে, আদা, রসুন, পেঁয়াজ, লঙ্কা, সমস্ত মশলাগুলো বাটা হয়ে গেছে। আর আমার মশলা বাটতে বাটতে আমার কিন্তু এঁচোড়টাও সিদ্ধ হয়ে গেছে। দেখুন সুন্দর, খুব সুন্দরভাবে দেখুন এঁচোড়টা কিন্তু সিদ্ধ হয়ে গেছে। এবার আমি এঁচোড়টা নামিয়ে নেবো। একটা খুন্তিতে আমি কেটে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে, দেখেছেন অনায়াসে কেটে যাচ্ছে, খুব সুন্দর করে সিদ্ধ হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেবো। এঁচোড়টা নামিয়ে কড়াইটা ভালো করে পরিষ্কার করে নেবো। কড়াইটা পরিষ্কার করে বন্ধুরা আমি উনানে বসিয়ে দিয়েছি। আর এবার আমি চিংড়ি মাছে লবণ হলুদটা ভালো করে মেখে দিচ্ছি। প্রথমে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ, পরিমাণ মতো লবণ দিয়ে ভালো করে মেখে নেব। খুব ভালো করে দেখুন লবণ হলুদ মাখানো হয়ে গেছে। এদিকে আমার কড়াইটাও গরম হয়ে গেছে। কড়াইটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে। চিংড়ি মাছ ভাজার জন্য আমি কড়াইয়ে দিয়ে দিচ্ছি তেল। তেলটা খুব ভালো করে বন্ধুরা দেখুন গরম হয়ে গেছে। এবার আমি একে একে চিংড়ি মাছগুলো এর মধ্যে দিয়ে ভেজে নেব। চিংড়ি মাছগুলো লাল লাল করে ভেজে নেব। চিংড়ি মাছগুলো খুব ভালো করে ভাজা হয়ে গেছে দেখুন বন্ধুরা। এবার আমি নামিয়ে নিচ্ছি। কড়াইয়ে দিয়ে দিচ্ছি আরো কিছুটা তেল। তেলটা দিয়ে আমি আলুটা ভালো করে ভেজে নেব। এবার
আলুটাও খুব ভালো করে লাল লাল করে ভেজে নেব। আলুটা আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে বন্ধুরা, এবার আমি আলুটা নামিয়ে নিচ্ছি। আর এঁচোড় চিংড়ি করার জন্য কিন্তু আলুটাও লাল লাল করে সুন্দর করে ভেজে নিতে হবে, আর এঁচোড়টাও খুব ভালো করে ভেজে নিতে হবে। আলুটা তুলে নিয়েছি, এবার একইভাবে এঁচোড়টা লাল লাল করে ভেজে নেব। এঁচোড়টা খুব ভালো করে আমি লাল লাল করে ভেজে নিয়েছি, দেখুন বন্ধুরা কত সুন্দর ভাজা হয়েছে। এবার আমি এঁচোড়টা নামিয়ে নিচ্ছি। কড়াইয়ে দিয়ে দিচ্ছি তেল, এখানে তেলে ফোড়নে দিয়ে দিচ্ছি গোটা জিরে আর শুকনো লঙ্কা, আর একটা তেজপাতা টুকরো টুকরো করে নিয়েছি। ফোড়নটা লাল লাল করে নেব। ফোড়নটা লাল লাল হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি ফোড়নের মধ্যে আমি টমেটো কুচি। টমেটো কুচিটা লাল লাল করে নেব। টমেটোটা খুব ভালো করে লাল লাল করে নিয়েছি, এবার দিয়ে দিচ্ছি মশলা। মশলার মধ্যে দিয়ে দেবো আমি পরিমাণ মতো হলুদ আর লবণ। দিয়ে দিচ্ছি লবণ আর হলুদ দিয়ে ভালো করে কষিয়ে নেব। মশলাটা এবার আমি খুব ভালো করে কষিয়ে নেব। মশলাটা আমি কিছুক্ষণ কষিয়ে নিয়েছি বন্ধুরা, দেখুন কত সুন্দর সাইডে তেল ছেড়ে দিয়েছে। এবার আমি এঁচোড় চিংড়ি আর আলুটা দিয়ে আরো কিছুক্ষণ ভালো করে কষিয়ে নেব। চিংড়ি আর আলুটা দিয়ে দিয়েছি মশলার মধ্যে, এবার ভালো করে খুব ভালো করে কষিয়ে নেব। এঁচোড় যত ভালো করে কষাবেন জানেন বন্ধুরা ততই টেস্ট হবে। এঁচোড়টা আমার খুব ভালো করে কষানো হয়ে গেছে বন্ধুরা, সাইডে কত সুন্দর তেল ছেড়ে দিয়েছে। এবার কিন্তু আমি জল দিয়ে দেবো। পরিমাণ মতো জল আমি দিয়ে দিচ্ছি বন্ধুরা এঁচোড়ের মধ্যে। খুব সুন্দর তরকারিটা ফুটে উঠেছে, দেখুন বন্ধুরা কত সুন্দর চারিদিক থেকে ফুটে উঠেছে। এঁচোড়টা আমার হয়ে গেছে বন্ধুরা, এবার আমি গরম মশলা গুঁড়ো দিয়ে নামিয়ে নেবো এঁচোড়টা। দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো, মিশিয়ে দিচ্ছি। এঁচোড়টা আমার পুরোপুরি রেডি হয়ে গেছে বন্ধুরা, দেখুন কত সুন্দর হয়েছে কালারটা। এবার আমি নামিয়ে নিচ্ছি। রান্নাটা আমার হয়ে গেছে বন্ধুরা, আমি রান্নাটা এই যে নামিয়েও নিয়েছি, দেখুন কত সুন্দর কালার এসছে রান্নাটার। আর আপনারাও বাড়িতে এইভাবে যেভাবে দেখালাম এইভাবে রান্না করুন, আশা করি খুব ভালো লাগবে রান্নাটা।
আর আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে বন্ধুরা, তাহলে একটা লাইক, আর রান্নাটা কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। আর আবারও পরের ভিডিওতে দেখা হচ্ছে আপনাদের সঙ্গে। আমি এখানেই ভিডিওটা শেষ করছি।